Hello everyone, this is Abu once again. Welcome to Abu's English Academy. আজ আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি কিভাবে আমরা চেঞ্জ করব পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে সেই ব্যাপারটা একটু দেখে নেব। আমি মূলত 5টি কোয়েশ্চেন্স তোমাদের জন্য নিয়ে এসেছি পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি, সেই কোয়েশ্চেনগুলোর করব আমরা। তো চলো দেখে নেওয়া যাক। তো কোয়েশ্চেনগুলো করার পর আমরা প্যাটার্নটা বুঝতে পারবো যে পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় আমরা কি স্পেসিফিকলি চেঞ্জ করতে হবে, কোন কোন বিষয়গুলো বা কোন ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো থাকলে পজিটিভে কম্পারেটিভ করার সময় সেটাকে কিভাবে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, হ্যাঁ, এনি আদার কোথায় লাগবে, তারপরে মোস্ট আদার কোথায় লাগবে, এই যে ব্যাপারগুলো আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝে যাব। চলো ফার্স্ট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো ফার্স্ট কোয়েশ্চেনটা কি? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রাহুল। মানেটা কি? যে রাহুলের মতো ক্লাসে অন্য কোনো বালক এত লম্বা নেই। তাহলে কেউই নেই, নো আদার বয় আছে, তাই তো? তো এখানে আমরা প্রথম কি করব, রাহুলকে আমরা ফার্স্টে নিয়ে আসবো। তাহলে রাহুল টল, যেহেতু কম্পারেটিভ করব, আমরা জানি টল, টলার, টলেস্ট, তাহলে কম্পারেটিভ ডিগ্রিটা কি হবে? টলার। তাহলে আমরা প্রথম কি লিখবো? রাহুল, ওকে, রাহুল ইজ টলার। ঠিক আছে, টলার। এবার কম্পারেটিভের সময় দেন যোগ হয়, THAN, দেন, কোনো কিছুর থেকে কোনো কিছু, দেন মানে তখন THEN, বাট এটা THAN, দেন। তাহলে কি হলো? রাহুল ইজ টলার দেন, কাদের থেকে টলার? ক্লাসের যে কোনো ছেলের থেকে। তাহলে কি হবে? রাহুল ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। ওকে, রাহুল ইজ টলার দেন এনি আদার বয় দ্য ক্লাস। ওকে, দ্য ক্লাস হলো, মানে হচ্ছে রাহুল সব থেকে লম্বা ক্লাসের মধ্যে, মানে হচ্ছে রাহুল যে কোনো ছেলের থেকে লম্বা। এখানেই কিন্তু কম্পারেটিভ কম্প্যারিজনটা আসছে, যে কোনো ছেলের সঙ্গে রাহুলের কম্প্যারিজন আসছে। ঠিক আছে, সবার থেকে লম্বা, টলেস্ট আমি কিন্তু কিন্তু বলছি না এখানে, যে কোনো ছেলের তুলনায় লম্বা, এখানেই কম্পারিজন ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রিটা আসছে। না হলে সুপারলেটিভ হয়ে যাবে যদি বলি রাহুল ইজ টলেস্ট। সুপারলেটিভ পরে আমরা করব। নেক্সট কোয়েশ্চেনটা কি আছে দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 2, ওয়েল, আমরা কোয়েশ্চেন নাম্বার 2 তে যাব। তো কোয়েশ্চেন নাম্বার 2 ইজ ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া আর অ্যাজ বিউটিফুল অ্যাজ কাশ্মীর। কাশ্মীরের মতো সুন্দর শহর ইন্ডিয়াতে বা ভারতে খুব কম আছে, খুব কম। এখানে কিন্তু নো আদার নেই, গো, ভেরি ফিউ সিটিজ মানে কিছু আছে কিন্তু হাতে গোনা। তাহলে আমরা কাশ্মীরকে আবার এখানে প্রথমে নিয়ে আসবো। কাশ্মীর, কাশ্মীর ইজ, আচ্ছা, বিউটিফুলের পজিটিভ ডিগ্রি আমরা জানি বিউটিফুল, তারপর কি হবে? মোর বিউটিফুল, মোর মোস্ট করে আমরা এগুলোর ডিগ্রি চেঞ্জ করি। তাহলে কাশ্মীর ইজ মোর বিউটিফুল এবার দেন আসবে, অবভিয়াসলি কম্পারেটিভ ডিগ্রি, কম্পারিজন বোঝাবে, দেন। এবার ভেরি ফিউ আছে, তাহলে কিন্তু আমরা এনি আদার লাগাতে পারবো না, মানে কিছু কিছু শহর দু একটা হাতে গোনা আছে, সেগুলো ছাড়া বেশিরভাগ শহর কাশ্মীরের মতো এত বিউটিফুল না। ভেরি ফিউ সিটিজ, খুব কম শহর আছে যেটা কাশ্মীরের মতো সুন্দর। ঠিক আছে, তাহলে মোস্ট আদার, বেশিরভাগের থেকে কাশ্মীর সুন্দর। ঠিক আছে, বেশিরভাগ শহরগুলোর সঙ্গে আমি কাশ্মীরের তুলনা করছি, এবং দুটো ক্যাটাগরির তুলনা হচ্ছে, অনেকের মধ্যে হচ্ছে না। বেশিরভাগ শহর এবং কাশ্মীর, সেখানেই কিন্তু এটা কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, কাশ্মীর ইজ মোর বিউটিফুল দেন, সেটা আমি কি বলবো, ফ্রেজটা কি ইউজ করব? কাশ্মীর ইজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার সিটিজ ইন ইন্ডিয়া। ওকে, দেন মোস্ট
other cities in India. Fine. Okay. Now we'll go to the next question. So the next question is question number 3. এখানে সেন্টেন্সটা কি বলা আছে, খুব পরিচিত এই সেন্টেন্সগুলো। নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। আমি খুব সহজ সরল সেন্টেন্সগুলো দিয়ে তোমাদের বোঝাচ্ছি, জটিল কিছু বোঝাবো না। প্রথমে আমরা সহজ সরল ব্যাপারটাকে শিখবো, জানবো। তো কি বলছে, নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন, অর্থাৎ লোহার মতো এত ব্যবহৃত বা তার ইউসেজ এত পরিমাণে বা এত ব্যাপক, তার মতো কিন্তু অন্যান্য মেটালগুলোর বা অন্যান্য ধাতুর কিন্তু ব্যবহার আমরা করি না। নো আদার মেটাল, কোনো ধাতুই এর মতো উপযোগী বা ব্যবহার উপযোগী নয়। তাহলে এখানে কি করব, অ্যাজ ইউজুয়াল আয়রনটা প্রথম লিখব, আয়রন। তাহলে আয়রন। এবার দেখো ইউজফুল, ইউজফুলের কম্পারেটিভ মোর ইউজফুল হবে, ঠিক আছে। তাহলে আয়রন ইজ মোর ইউজফুল, মোর ইউজফুল। এবার কি করব, দেন বসাবো ডেফিনেটলি, দেন নো আদার বলেছে, তাহলে কি করব আমরা, এনি আদার বসাবো, যে কোনো ধাতুই আয়রনের মতো এত উপযোগী না। তাহলে দেন এনি আদার মেটাল। ওকে, এনি আদার মেটাল হলো আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল। ফাইন। নেক্সট কোয়েশ্চেন। So the next question is, very few animals are as faithful as dogs. কুকুরের মতো বিশ্বস্ত প্রাণী খুব কম আছে। এখানে কিন্তু নো আদার বলেনি, ভেরি ফিউ, হ্যাঁ, খুব কম আছে। তো অ্যাজ ইউজুয়াল আমরা কম্পারেটিভ ডিগ্রি কি করব, ফার্স্টে আমরা লিখবো কি, ডগস। ওকে, তো ডগস আর, দেখো এখানে ফেথফুলটা আমরা যদি কম্পারেটিভ করি কি হবে, মোর লাগাতে হবে। তাহলে ডগস আর মোর ফেইথফুল, ফেইথফুল দেন আমরা ইউজ করব দেন ভেরি ফিউ, তাহলে কি হবে, মোস্ট। তাহলে ডগস আর মোর ফেইথফুল দেন মোস্ট আদার অ্যানিমালস। ওকে, মোস্ট আদার অ্যানিমাল। তাহলে কম্পারিজনটা কি হলো, যে কুকুর মোর ফেথফুল, তারা বেশি বিশ্বস্ত, দেন কাদের থেকে, মোস্ট আদার, বেশিরভাগ পশুদের থেকে, ঠিক আছে। কিছু কম, খুব হাতে গোনা পশু আছে যারা কিন্তু কুকুরের মতো বিশ্বস্ত। এখানে সেন্টেন্সটা যদি অ্যানালিসিস করি তাই পাবো। তাহলে কিন্তু আমরা এখানে দু একজনকে পাবো যারা কিন্তু বিশ্বস্ত, তাদেরকে ছাড়া বেশিরভাগ কিন্তু সেই ক্যাটাগরিতে পড়বে না, ঠিক আছে। তাহলে ডগস আর মোর ফেথফুল দেন মোস্ট আদার অ্যানিমালস। তো এতক্ষণে আমরা শিখে গেছি যে ভেরি ফিউ থাকলে কি করতে হবে আর নো আদার থাকলে কি করতে হবে, ঠিক আছে। ভেরি ফিউ থাকলে মোস্ট হবে, মোস্ট আদার, আর নো আদার থাকলে এনি আদার করতে হবে, ঠিক আছে। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 5-এ যাব, আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকে দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 5 কি আছে, নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লং অ্যাজ দি গঙ্গা। তো গঙ্গার মতো এত বড় নদী আর কে, কোনো ভারতে কোনো নদী নেই। তো এখানে একবারে নো আদার বলে দিয়েছে, তাহলে এখানে এনি আদার হবে। তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল গঙ্গা দিয়ে শুরু করব, গঙ্গা ইজ। এবার দেখো লং, লঙ্গার, লংগেস্ট, তাহলে কম্পারেটিভ ডিগ্রিটা কি আসছে, লং এর, লঙ্গার, LONGER, গঙ্গা ইজ লঙ্গার দেন এনি আদার হবে, নো আদার যেহেতু আছে, তাহলে দেন এনি আদার রিভার ইন ইন্ডিয়া। ওকে,
তাহলে গঙ্গা ইজ লঙ্গার দ্যান এনি আদার রিভার ইন ইন্ডিয়া। নাও we will come to the last slide. তো এখানে রুল সামারি আছে রিক্যাপ করার জন্য, অর্থাৎ কি কি প্যাটার্ন আমরা লক্ষ্য করলাম। তাহলে রুল নম্বর 1 নম্বর রুল কি আমরা দেখলাম, নাম্বার 1, নো আদার প্যাটার্নটা, নো আদার প্যাটার্ন থাকলে কি হবে, তাহলে দেন এনি আদার হবে, ঠিক আছে। দেনটা তো ডেফিনেটলি কম্পারেটিভ, যেহেতু ডিগ্রি সেই জন্য লাগাতে হবে, বসাতে হবে, তাহলে দেন এনি আদার। ওকে, এখানে যে এক্সাম্পলটা যে নো আদার বয় ইজ অ্যাজ টল, সেটা আমরা নিয়েছিলাম, বা আমরা যদি নেই তাহলে কি হবে, রাহুল ইজ টলার দেন এনি আদার বয়, অর্থাৎ নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ রাহুল যদি বলি, তাহলে কি হবে কম্পারেটিভ, রাহুল ইজ টলার দেন এনি আদার বয়, নো আদার থাকলে এনি আদার। এবার রুল নাম্বার 2 দেখবো আমরা। তো এখানে দেখো রুল নাম্বার 2 কি দিয়েছে, ভেরি ফিউ থাকলে কি হবে, এই ভেরি ফিউ প্যাটার্নটা যেটা বললাম, ভেরি ফিউ থাকলে কি হবে, দেন মোস্ট আদার হবে। এখানে এক্সাম্পলটা ভেরি ফিউ সিটিজ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ কাশ্মীর যদি বলা হয়, যেটা এক্সাম্পলটা ছিল আমাদের, তাহলে কি হলো, কাশ্মীর ইজ মোর বিউটিফুল দ্যান মোস্ট আদার। তো আশা করি পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি চেঞ্জ তোমাদের কাছে অনেকটাই সহজ হবে এই ভিডিওটা দেখার পর। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো এই ভিডিওটা, আর লাইক বাটন প্রেস করে আমার পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ।